বিহারের ভাইয়েরা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা খুতবা শুরু করি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا سنت নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার খালেদ উমর আলী
পাশে থাকো কি আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারা হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ বদর হুদ খন্দকে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? আল্লাহ। সবাই তো বললেন না আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ভয় পাইতেছেন? রোজা রাখছেন? আওয়াজ দিয়ে কথা বলা যাবে মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিতে হবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশের মতো ওয়াজ চলবে? রাজি আছেন মুসলমান? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদেরকে কবুল করুক। চিল্লায় পড়েন আমিন। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? স্বাধীনতা কার? এই তো এখন একটু একটু বোঝা হয়। স্বাধীনতাটা আমাদের। স্বাধীনতাটা কার? আজকে আমরা অনেকে ময়দানে এসেছি, আবার অনেকে চলে গিয়েছি, আবার অনেকে একটু পরে চলে যাব। এটা আমাদের স্বাধীনতা, ঠিক কি না? ইন দা ডে অফ জাজমেন্ট, এমন একটা ময়দান, অমাহুম, যে ময়দান থেকে কেউ পলায়ন করতে পারবে না, যে ময়দানে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, যে ময়দানে সবাই প্রেজেন্ট থাকতে হবে। ওই ময়দানটার নাম কি? চিল্লা পড়ে কিয়ামতের ময়দান। কিসের ময়দান?
আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আকাশ বাতাস কম্পিত করে। তাহলে আমার সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ডান দিকের ভাইয়েরা থাকবেন, এবার বাম দিকের ভাইয়েরা বলবেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার বলতে হবে প্রশংসা করলাম কার? মাশাআল্লাহ, এই তো আলোচনা বুঝতেছেন। প্রশংসা করলাম কার? আল্লাহর। খুশি হয়েছেন কে? আল্লাহ। বেজার হয়েছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার বলেন, আবার বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহর। লাভ হয়েছে কার? আমার। দুইটা দল হয়ে গেছে না? একটা বলছে আল্লাহর, আরেকটা বলছে আমাদের। ঠিক কি না? এই ঝামেলা ছুটাইতে হবে কোনটা সঠিক, ঠিক কি না? আমার বন্ধুরা, কোন মানুষের প্রশংসা করলে ওই ব্যক্তির লাভ হয়, আমার কোনো লাভ হয় না। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি আপনি কোন চেয়ারম্যানের প্রশংসা করেন, ওই চেয়ারম্যানের ভোট বেড়ে যাবে, আপনার আমার কোনো ফায়দা হবে না, কুছ নেই ফায়দা, ঠিক কি না? আপনি যদি বক্তা সাহেবের প্রশংসা করেন, বক্তার মাহফিল বেড়ে যাবে, আমার আপনার কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক কি না? আপনি যদি পিসা হুজুরের প্রশংসা করেন, ওই পিসা হুজুরের মুরিদ বেড়ে যাবে। আবার আপনি যদি মসজিদের ইমামের প্রশংসা করেন, মসজিদের ইমামের জনপ্রিয়তা বেড়ে যাবে। কিন্তু ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ক্বালা রাজুলুন ওয়ারাআহু রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। আমার কোটরা ছড়ার ভাইরা বলতে হবে, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে নামাজ পড়াতেন, ওই মসজিদটির নাম কি? মসজিদে। মসজিদটা কি কম দামি না দামি মসজিদ? পৃথিবী বিখ্যাত একটি মসজিদ, ঠিক কিনা? ওই মসজিদের ইমাম হলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব নামাজে গেলেন, নামাজের মধ্যে তিনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে। হাদিসের ভাষা